রাজত্ব কায়েম করতে হলে প্রথমেই দরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা। কিন্তু ভারত তো ব্রিটেনের মতো আকার আয়তনের তত ছোট দেশ নয়। বাণিজ্য করতে করতে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির রাজত্বের লোভ বাড়তে লাগলো। তখনই এই সত্য অনুধাবন করলেন কোম্পানি কর্তারা। ততদিন শিল্প বিপ্লব হয়ে গিয়েছে। ব্রিটেনে পুরোদমে চলছে বাষ্পচালিত ট্রেন। ভারতের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য রেলকে হাতিয়ার করল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। ভারতের বিভিন্ন স্থানে শুরু হলো রেল লাইনে পাতার কাজ। যেভাবে শুরু যাত্রীবাহী ট্রেন চলাচল। রেলপথ পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হতো। বিশেষ বিশেষ সময় সেনাবাহিনীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্যও কাজে লাগাতো রেল পরিষেবা। যাত্রীবাহী ট্রেন চালানোর ইচ্ছে প্রথম দিকে ছিল না ইংরেজদের। সংশয় ছিল যদি তেমন যাত্রী না হয়, কিন্তু সেই আশঙ্কা ধীরে ধীরে কেটে যায় পরের দিকে। 1853 সালে নাগাদ যাত্রীবাহী বা প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় ইংরেজরা। সেই মাফিক প্রথম যাত্রীবাহী ট্রেন চালানো হয় বোম্বে থেকে থানে পর্যন্ত। বোম্বে থেকে থানে দিনটা ছিল শনিবার, 1853 সালে 16 এপ্রিল। বোম্বের নিকটবর্তী বড়ি বন্দর থেকে থানে পর্যন্ত আজকের দিনেই চলেছিল দেশের প্রথম যাত্রীবাহী ট্রেন। প্রথম যাত্রায় মোট 21 মাইল বা 34 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল এই ট্রেন। বিকেল 3:30 নাগাদ শুরু হয় যাত্রা। 21টি তোপধ্বনি দেওয়া হয়। প্রথম ট্রেনের দেখার জন্য ভিড় হয়েছিল বিপুল। ভারতের মাটিতে যাত্রীবাহী ট্রেন পরিষেবার আজও 173তম পূর্তি। উপনিবেশ যেভাবে শুরু হয় রেল যাত্রা। ইংল্যান্ডে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল 1825 সালে 27 সেপ্টেম্বর। উত্তর পূর্ব ইংল্যান্ডে স্টকটন ডার্লিংটন রেলওয়েতে বাষ্পচালিত যান লোকোমোশন নাম্বার 1 প্রথম যাত্রী পরিবহন করেছিলেন, যা বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন হিসাবে ইতিহাসে পরিচিত। জর্জ স্টিফেনসন এই ট্রেন তৈরির 5 বছরের মাথায় ইংল্যান্ডে স্থাপিত হয় ইন্টারসিটি রেলওয়ে। দেশের ভিতরে রেলের এই জয়যাত্রা সম্ভবত উদ্ধৃত করেছিলেন ইংল্যান্ডের বিভিন্ন উপনিবেশ থাকা ইংরেজদের। সেখান থেকেই এই রকম রেলের প্রতি জন্ম হয়। দেখতে দেখতে ইংরেজদের সবকটি উপনিবেশ চালু হয় রেল পরিষেবা।